আগুনের সামনে দাঁড়িয়ে কমলিনী চুল শুকাচ্ছিল। তখনই নতুন গাড়ি করে আসে। তারপরে একজন স্টাফ গিয়ে নতুনকে ছাতা দিয়ে নিয়ে আসে। তারপরে কমলিনী বলে, কি হলো, কোথায় গিয়েছিলে তুমি? তখন নতুন বলে, নাও, এটা তোমার জন্য। আর ওইদিকে দেখে আসলাম, জানো তো, যে নদীতে এত জল হয়েছে যে রাস্তা বন্ধ করে দিয়েছে। তখন স্টাফটা বলে, হ্যাঁ স্যার, মাঝে মাঝে এরকম হয়, অনেক ঝড় বৃষ্টি হলে এদিকে রাস্তা ব্লক হয়ে যায়, কিন্তু 3 থেকে 4 ঘন্টা পরে আবার ঠিকও হয়ে যায় বৃষ্টি কমলে। তখন কমলিনী বলে, কি বলছে এসব, আমাদের তো বাড়িতে যেতে হবে। তখন নতুন বলে, শুনলেই তো, রাস্তা ব্লক করা। তখনই নতুন লোকটাকে বলে, তুমি বরং আমার জন্য আরেকটা রুমের ব্যবস্থা করো। তখন কমলিনী বলে, রুম নিয়ে কি হবে, আমরা তো বাড়িতে চলে যাব নাকি? তখন নতুন বলে, যতক্ষণ না যাই ততক্ষণ তো আমাদেরকে একটু রেস্ট নিতে হবে, তুমি এরকম করছো কেন? তখনই লোকটাকে খাবার রেডি করতে বলে নতুন। তখন কমলিনী বলে, আচ্ছা, রাতের খাবার খেয়ে বেরোতে গেলে তো দেরি হয়ে যাবে আমাদের। তখন নতুন বলে, তুমি বুঝতে পারছো না, এখানে আমরা আটকে গেছি, এখন আমরা চাইলেও বেরোতে পারবো না, রাস্তা সব বন্ধ আছে, রাস্তা তো আর আমি চাইলেই খুলতে পারবো না, তাই না? তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি এরকম ব্যবহার কেন করছো বলো তো? তুমি কি ভয় পাচ্ছো? আমি জানি তুমি বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে আছো, কিন্তু এদিকে আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে, আমরা তো আটকা পড়ে গেছি। আমরা বৃষ্টিটা কমলেই যখন রাস্তা খুলে দেবে তখন না হয় চলে যাব। তখন কমলিনী বলে, কিন্তু তুমি বুঝতে পারছো না ওই দিকের কি অবস্থা। তখন নতুন বলে, আমি বুঝতে পারছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই তো? তখন কমলিনী বলে, আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন বলো তো? তখন নতুন বলে, রাগ করবো না, রাগ করবো না, তুমি বলো না, রাগ তো করবোই। তখন কমলিনী বলে, আচ্ছা এটা কি? তখন নতুন বলে, যাও না, রুমে গিয়ে দেখো, এটা কি এনেছি তোমার জন্য। তুমি না আমাকে ভরসা করতে পারছো না। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিনও কোনো কিছু চেয়েছি? কোনো কিছু চাইনি তো। আমরা তো বন্ধু, আমি সবসময় তোমাকে শুধু দিয়ে যেতে চেয়েছি, তোমাকে পরিপূর্ণ করতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে সেই ভরসার এই দাম দিলে শুধুমাত্র এখানে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে বলে। তুমি এরকম করছো, চিন্তা করছো কোথায়? আমি তো আমি তো কোনো চিন্তা করছি না। তুমি কাদের কথা ভাবছো কমলিনী? কাদের কথা? যাদের সঙ্গে তোমার কেস চলছে। তখন কমলিনী বলে, দেখো, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো, আমি তো ওরকম কিছু বলিনি। তখন নতুন বলে, হ্যাঁ, তুমি ওরকম কিছু বলনি, কিন্তু আমাকে ওরকমই কিছু বুঝিয়ে দিয়েছো। এখানে এখানে তো আমরা কোনো অন্যায় করতে আসিনি। যদি আমাদের মনে কোনো পাপ থাকতো তাহলে সেটা দিনের বেলায় করা যেত, আর রাতে থাকলে সেটা কি অন্যায়? আমরা তো দিনের বেলা দিব্যি ঘুরলাম ফিরলাম ছবি তুললাম, তাহলে এখন তো আমরা নিজেদের ইচ্ছেতে আটকে যাইনি। এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এদিকে রাস্তা ব্লক হয়ে গেছে, সেটা কি আমরা জানতাম বলো তো? জানতাম? তুমি না আমাকে বিশ্বাস করতে পারছো না, তুমি আমার সঙ্গে থাকতে হবে বলে এতটা এতটা রিয়েক্ট করছো, তাই তো? তুমি তোমার বাড়ির লোকদের প্রাধান্য বেশি দিচ্ছ। তাহলে আমরা বন্ধু কি করে হলাম? কি করে বন্ধু হলাম? তুমি তো আমাকে ভরসাই করতে পারছো না। তখন কমলিনী বলে, আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন, এরকম রাগ করছো কেন? তখন নতুন বলে, না, আমি রাগ করছি না, রেগে কেন যাবো বলো তো? তখন কমলিনী বলে, আচ্ছা, এটা কি এনেছো? তখন নতুন বলে, এই তো পাশের মার্কেট থেকেই, লোকাল মার্কেট থেকে তোমার জন্য শাড়ি নিয়ে আসলাম। আমরা তো আর থাকার জন্য আসিনি, তাই আমরা চেঞ্জও আনিনি। তাই ভাবলাম যে তুমি তো ভেজা কাপড়ে থাকবে, তোমার জন্য শাড়ি নিয়ে আসি, তাই তোমার জন্য একটা শাড়ি আনলাম। একটা মজার ব্যাপার কি জানো, যখন গেলাম না তখনই দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে তোমার শাড়ির ব্লাউজ পেটিকোট আনতে গিয়ে যখন লোকটা আমাকে জিজ্ঞাসা করলো যে ব্লাউজের সাইজ কত, তখন না আমি বলতে পারিনি। তখন লোকটা বলে, এ কি মশাই, আপনার বউয়ের ব্লাউজের সাইজ আপনি নিজেই জানেন না? তখন তো কমলিনী হেসে দেয়, আর নতুনও হাসতে থাকে। তারপরে কমলিনী বলে, তাহলে আমার জন্য যখন চেঞ্জ করা কাপড় চোপড় নিয়ে আসলে, তুমিও তো ভিজে গেছো, তুমিও তো সারা শরীর তোমার ভিজা, তাহলে তুমি তোমার জামা কাপড় আনলে না? তখন নতুন জামা কাপড়ের প্যাকেটটা দেখিয়ে বলে, এই তো, আমার জন্য এনেছি, তুমি না ভেবো না, আমিও আমার পায়জামা পাঞ্জাবি এনেছি। তখন কমলিনী বলে, তাহলে যাও না, চেঞ্জ করে নাও। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, তুমি কাদের কথা ভেবে এমন অস্থির হয়ে আছো বলো তো? তুমি না এদিক ওদিক কিচ্ছু দেখতে পাচ্ছ না, এখন শুধু বাড়িতে যেতে চাইছো, তাই তো? তখন কমলিনী বলে, জানো তো, আমার না আর কোনো কিছুর ভয় নেই, যাদের সঙ্গে আমার কেস চলছে তাদের কথা আমি ভাবছি না, কিন্তু বুবলাই আর বর্ষা, ওরা ওরা তো আমাকে ছেড়ে কথা বলবে না, ওরা তো অনেক নোংরা নোংরা কথা আমাকে শোনাবে। তখন তখন আমি কি করে সহ্য করবো বলো তো? ওরা তো খুব খারাপ কথা বলে আমাকে, আর ওদের কথার রেশে যদি আমার বাবিল আর আমার মিঠিও
আমাদের সন্দেহ করে, তখন তখন তো আমি সহ্য করতে পারবো না। আমার ছেলে মেয়েদের জন্যই আমার যত চিন্তা, জানো তো, সেজন্যই না আমি চিন্তা করছি। আর ওরা তো আমাকে একদম সবগুলো চোখ আমার দিকে তাকিয়ে থাকবে। আজকে রাতটা যদি এখানে থেকে যাই, তাহলে তো অনেক বাজে কথা কালকে আমাকে শুনতে হবে। তখন নতুন বলে, কেন পরোয়া করছো তুমি অন্যের কথার? অন্যের কথার একদম পরোয়া করবে না। আমরা আমরা অন্যের কথা কেন শুনবো? দেখছো না, আমি তো কারো কথা পরোয়া করছি না। আমি শুধু তোমার কথা ভাবছি। তাহলে তুমি কেন আমার কথা ভাবতে পারছো না বলো তো? কেন ভাবতে পারছো না? তুমি না ওদের কথা ভেবো না। তোমার যদি এত টেনশন হয়, তুমি বাড়িতে ফোন করো না। বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দাও যে তুমি এখানে আটকে পড়েছো, তাহলে তো হয়ে গেল। তখন কমলিনী বলে, হ্যাঁ, ফোন করবো তো, ফোন করব, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো দরকার। তখন নতুন বলে, হ্যাঁ, আমরা বেরিয়ে যাব তো। একটু বৃষ্টি কমলেই যখন রাস্তাঘাট খুলে দেবে, তখনই আমরা বেরিয়ে যাব। তুমি না এত ভেবো না কমলিনী। তখন কমলিনী বলে, তুমি না অযথাই আমার উপর রেগে যাচ্ছ। তখন নতুন বলে, রাগ করছি না আমি, রাগ করছি না, বিশ্বাস করো। তোমার জন্য আমি সবকিছু করতে পারি, কিন্তু আমি তো কারো কথা কারো কথা কোনোদিনও গায়ে মাখিনি। মেখেছি বলো না? মেখেছি। তাহলে তাহলে তুমি কেন এসব কথাগুলো ভাবছো? আমাদের মনে তো কোনো পাপ নেই। এখানে আমরা আটকা পড়েছি, এখন আমরা কি করব? তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, এসব কথা না আমি ভাববো না। যাও, হলো তো, এসব কথা একদম বলবো না। এবার যাও, তুমি চেঞ্জ করে এসো। তোমার জন্য আমি অপেক্ষা করছি, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে যে। যাও। তখনই নতুন বলে, তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না, তার জন্যই তুমি কি বলছো না বলছো তুমি বুঝতে পারছো না কমলিনী। তাতে যে আমার কতটা কষ্ট হচ্ছে, তুমি কি সেটা বোঝো? এত বছরেও তোমার কাছে কোনো রকম কোনো এক্সপেকটেশন করেছি আমি? করিনি তো। তাহলে তাহলে কেন এসব নিয়ে তুমি ভাবছো? তখন কমলিনী বলে, ঠিক আছে, আমি না এসব নিয়ে আর ভাববো না। এবার হলো তো, এবার যাও, তুমি চেঞ্জটা করে এসো। তখন নতুন বলে, হ্যাঁ যাচ্ছি আমি, আমি চেঞ্জ করে আসছি। আর আমার নিজের জন্য তো আমি জামা কাপড় এনেছি, এগুলো নিয়ে না তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু তোমার কথাগুলোই ভাবো। তুমি বাড়ির জন্য চিন্তা করছো তো, চিন্তা করো না, আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তারপরে কমলিনী, তুমি তো আমার চির সখা, তুমি যদি আমার সঙ্গে এভাবে রেগে যাও, তাহলে আমার কেমন লাগে বলো তো? তখন নতুন বলে, আমি তোমাকে ভালোবাসি কমলিনী, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তো? আমাদের মধ্যে সম্পর্কটা কি? তখন কমলিনী বলে, তুমি কেন এসব কথা উঠাচ্ছ বলো তো? কেন তুলছো? আমি তুমি তো জানো যে আমরা চিরসখা। তখন নতুন বলে, হ্যাঁ, চিরসখা, কিন্তু সেই চিরসখাকেই তো তুমি বিশ্বাস করতে পারছো না, ভরসা করতে পারছো না। তাকে তুমি এইভাবে ছোট করছো। তখন কমলিনী বলে, আচ্ছা, সরি, সরি বললাম তো। এবার অন্তত যাও, জামা কাপড়গুলো পাল্টে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। তারপরে নতুন চলে যায়। ওইদিকে কমলিনী বৃষ্টিতে আবারও ভিজতে থাকে আর নিজের মনে করে গান গাইতে থাকে, আর শাড়িটাকে জড়িয়ে ধরে গান গায়। তখন নতুন জামা কাপড় পাল্টে আসে, পাল্টে এসে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিনী নিজের সুখে গান গায়, আর নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকে। আর কমলিনীর গান গাওয়া শুরু শেষ হলেই নতুন বলে, আচ্ছা এবার যাও না, তুমি গিয়ে পাল্টে নাও। তখন কমলিনী বলে, জামা শুকিয়ে গেছে তো। তখন নতুন বলে, না, এই ভিজাটা পরে থাকতে হবে না, তুমি বরং এটাই পরে এসো। যখন গাড়ি ছাড়বে, তখন তো আমাদেরকেও যেতে হবে, চেঞ্জটা তো করে নিতে হবে, যাও। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না, আমি বরং ওয়াশরুম থেকে জামাটা পাল্টে আসছি। এই বলে কমলিনী চলে যায়। এদিকে নতুন আবার নিজের মনের সুখে গান গাইতে থাকে। তখন কমলিনী নতুন রঙিন একটা শাড়ি পরে নতুনের সামনে আসে। তখন নতুন কমলিনীর হাত ধরে গান গায় আর কমলিনীর কাছে নিজের ভালোবাসা কথা বলতে থাকে। তারপরে কমলিনী নতুনের কাছে আসে। এদিকে নতুন কমলিনীকে নিজের কাছে টেনে নেয়। তারপরে কমলিনীর কাছে এসে নতুন বলে, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সবকিছু। তারপরে কমলিনীকে নতুন জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজকের আপডেট গুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।